নমস্কার বন্ধুরা, চলে এসেছি জমিতে। দেখুন মেঘের আবহাওয়া কীরকম, আবার বৃষ্টি নেমে আসছে বলে মনে হচ্ছে। তো আর মেঘের আবহাওয়াটাও সেরকম বোঝা যাচ্ছে দেখুন। আর চারিদিকে ধান পেকে লুটোপুটি খাচ্ছে। আর দেখুন জলা জমিগুলোতেও ধান পেকে গেল। এত যে বৃষ্টি হচ্ছে, ধানের যে কি উপায় হবে তা এখনও কিছু বোঝা যাচ্ছে না। ধান তো মোটামুটি ভালোই হয়েছে দেখুন। কিন্তু অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে ধানকে বাড়িতে ঠিকঠাকভাবে নিয়ে যেতে পারা যাবে কি না তাও এখনও বোঝা যাচ্ছে না। দেখুন যদি এইভাবে বৃষ্টি হতে থাকে তাহলে কি করে সব কিছু ঠিকঠাকভাবে আদায় করা যাবে। প্রত্যেক দিন আবার বৃষ্টি হচ্ছে, চারিদিকে মেঘ কালো অন্ধকার হয়ে আসছে দেখুন। এই যে ধানের অবস্থাগুলো কীরকম হয়ে যাচ্ছে দেখুন। যত ধান পাকছে তত মেঘ ঘন হয়ে আসছে। কিছুদিন মাঝে 10-15 দিন প্রায় 1 মাস মতন বৃষ্টি হয়নি, এখন আবার বৃষ্টি নেমে চলে এসেছে। ধান পুরো জমিতেই পেকে গেছে, ডাঙ্গা জমিগুলোতেও পেকে তো গেছেই, এখন দেখুন এই জলা জমিগুলোতেও ধান পেকে গেছে। দেখুন ধানগুলোর অবস্থা কীরকম হয়ে যাচ্ছে। এখন বৃষ্টি হলে পরে কত যে ক্ষতি হবে তার কিছু বোঝা যাবে না। আর ঠিকঠাকভাবে বাড়িতে লেগা নিয়ে যাওয়া হবে সেটাও বোঝা যাচ্ছে না। দেখুন ধান তো প্রায় পেকেই গেছে দেখুন, এরকম অবস্থা হয়ে গেছে। আবার বলছে নাকি খুব জোর বৃষ্টি হবে আজকে। চারিদিকে ধান পেকে একদম হলুদ হয়ে গেছে। কিছু কিছু জমিতে একটু কাঁচা রয়েছে, নাহলে পুরোপুরি জমিতেই প্রায় পেকেই এসেছে। এখন 8-10 দিনের মধ্যে এই ধানগুলো কাটা মতন হয়ে যাবে। কিন্তু যেভাবে বৃষ্টি হবে, বৃষ্টি হলে পরে তো এগুলো তো বন্যা হয়ে যায়। আবার দেখতে থাকুন আবার পরে কিভাবে বৃষ্টি হচ্ছে আর কিভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে না ঠিকঠাকভাবে আদায় করা হচ্ছে সেটাও দেখানো হবে, জানানো যাবে। দেখতে থাকুন এইভাবে। নমস্কার বন্ধুরা।